ডক্টর বায়েন, প্লাস্টিক সার্জন। আমরা আজকে এই ভাইয়ের গাইনোকোমাস্টিক সার্জারি করব। দেখতেই পাচ্ছেন আমাদের এই ভাই জিম করেন, ওই জন্য মাসলটা ওনার খুব সুন্দর আছে। কোমরে হাত দিন, টাইট করুন একটু। সো দিস ইজ দ্য মাসল। এই মাসলের ওপরে যে টিস্যুটা রয়েছে, ফ্যাটটা, এই টিস্যুটাকে আমরা এখন সরিয়ে দেবো। তো এটার জন্য আমাদের প্রথমে মার্কিং করতে হবে, তারপরে আমাদের সার্জিক্যাল প্রসিজারটা চলবে। ফার্স্ট আমরা যেটা করব, সুপ্রাস্টার্নাল নচ মিড লাইন বডিতে, মিড লাইনটাকে ফার্স্ট আমরা মার্ক করব। দিস ইজ দ্য মিড লাইন। মিড লাইনের পরে আইএমএফ বা ইনফিরিয়ার ক্রিজ, এটা দেখুন ইনফিরিয়ার ক্রিজটা। ইনফিরিয়ার ক্রিজ ওনার জন্য যথেষ্ট প্রমিনেন্ট, এবং উনি যতই জিম করুন বা এক্সারসাইজ করুন, এই গ্ল্যান্ডুলার টিস্যুটা যেহেতু থেকে যাচ্ছে, ওনার সমস্যা হচ্ছে। হাতটা একটু লম্বা করে দিন ভাই, এরকম। হ্যাঁ, সো এটা হচ্ছে পেক মেজার যে মাসলটা থাকে তার ল্যাটারাল বর্ডার, এদিকটা হচ্ছে ব্রেস্টের বর্ডার, আর এটা মাসলের আপার বর্ডার। সো দিস ইজ মাসল আপার বর্ডার। আমরা মাসলটা মার্ক করছি। কোমরে হাত দিন একবার। হ্যাঁ, কোমরে হাত দিলে পরে মাসলটা যে ফিল করতে পারছি। সো এটা হচ্ছে ব্রেস্ট টিস্যু। এই ব্রেস্ট টিস্যুটাকে আমরা লাইপোসাকশন করব। মাসলের কোনো রকম ক্ষতি করা পসিবল নয় বা উচিত নয়। ব্রেস্ট টিস্যুটাকে আমি গোল করে মার্ক করছি বোঝার সুবিধার্থে। হ্যাঁ, এটা হাতটা লম্বা করে দিন ভাই। হ্যাঁ, আর মাসল যেটা আছে, মাসল ফাইবার্সগুলো, বেসিক্যালি মাসলস ফাইবার এই অবধি থাকে। মাসল ফাইবারটাকে আমি স্কোয়ার মার্কিং করছি। বেশ, মাসল ফাইবার্সগুলো কিন্তু এরকম এসে এরকম এই যে শেপটা আসে, এই যে স্কোয়ার শেপের এই শেপটা কিন্তু মাসলের বর্ডারের জন্য আসে। দেখুন এই যে এই ব্যাপারটা, এটা। সো দিস ইজ মাসল। এইটা হচ্ছে মাসলটা একদম স্টার্নাল বর্ডার অবধি থাকে, এই অবধি থাকে মাসলটা। এটা হচ্ছে পেক মেজার মাসল, একটা ফ্যান শেপেড মাসল, আর তার উপরে অংশটাতে ব্রেস্ট হ্যাং করে থাকে, কিছুটা উপরে কিছুটা নিচে। এই জিনিসটাকে আমরা, এই যে ফ্যাটটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা চলে যাবে। আমরা মার্কিংটা কমপ্লিট করেছি। এটা হচ্ছে আমাদের মাসল, দুদিকে দুটো মাসল, ফ্যান শেপেড মাসল। দেখুন মাসলটা একদম তুলে দিন ভাই। দেখুন মাসলটা কাঁধ অবধি চলে যাচ্ছে। আর এইটা হচ্ছে মাসলের লোয়ার বর্ডার। এই যে আমি স্কোয়ার দেখুন একটা শেপ এঁকেছি, এটা হচ্ছে লোয়ার বর্ডার, মাসলের লোয়ার বর্ডার, এই জায়গাটা। তার উপরে ব্রেস্টের টিস্যুটা থাকে। তো আমাদের যা কাজ হবে এই টিস্যু নিয়ে, মাসলসের সঙ্গে নয়। ইনিশিয়ালি একটুখানি যেমন এই জায়গাটা উঁচু মনে হচ্ছে, ইমিডিয়েটলি আফটার সার্জারি এই অংশটাকে একটু বসে গেছে বলে মনে হবে, কারণ যেহেতু ফ্যাট এবং গ্ল্যান্ড আমরা বের করে নিয়ে আসবো। এক্সারসাইজ করার সঙ্গে সঙ্গে মাসেলের লোয়ার বর্ডারটা আরও প্রমিনেন্ট হবে এবং ফাইনাল শেপটা চলে আসে। অ্যারাউন্ড রেখেছি 2.5 থেকে 3 মাস লাগে যে স্কোয়ার শেপেরটা আমরা চাইছি সেটা আসতে। তাহলে মার্কিংটা আমাদের কমপ্লিট হলো। এবারে আমরা সার্জিক্যাল প্রসিডিউর শুরু করব। সো ভিউয়ার্স, আমাদের পেশেন্ট পুরোপুরি ঘুমিয়ে আছেন। আমরা এবারে লাইপোসাকশন করব। এটা হচ্ছে লাইপোসাকশনের ক্যানুলা। এইভাবে লাইপোসাকশন করা হচ্ছে এবং এই পাইপের মধ্যে দিয়ে ফ্যাট যেটা আছে সেটা গিয়ে মেশিনের মধ্যে জমা হচ্ছে। সো ফ্রেন্ডস, আমাদের লাইপোসাকশন কমপ্লিট হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি চেস্ট ফ্ল্যাট হয়ে গেছে, শুধু এই গ্ল্যান্ডুলার টিস্যুটা বাকি আছে। এটা কিন্তু লাইপোসাকশনে আর আসবে না। আমরা ছোট্ট একটা কাট করে গ্ল্যান্ডুলার টিস্যুটা বের করব। এইটা দেখতে পাচ্ছেন যে সাদা রঙের টিস্যু, এটা হচ্ছে গ্ল্যান্ডুলার টিস্যু। আমরা পুরো গ্ল্যান্ডটাকে ধীরে ধীরে এক্সারসাইজ করে নিয়ে আসবো। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন চেস্ট সুন্দর ফ্ল্যাট হয়ে গেছে এবং ওনার বেসিক্যালি দুদিকে অনেকটা করে গ্ল্যান্ড ছিল। দেখুন আমরা গ্ল্যান্ডগুলো বের করে নিয়ে এসেছি এবং চেস্ট সুন্দরভাবে ফ্ল্যাট হয়ে গেছে। যে সেলাই আমরা করেছি, এই সেলাই আমরা 2 সপ্তাহ পরে রিমুভ করে দেবো। পেশেন্টকে এবারে আমরা ওনাকে ঘুম ভাঙিয়ে নিয়ে আসবো, বসে নিয়ে আসবো এবং বিকেলবেলাতে ছুটি করে দেবো। ফ্রেন্ডস, আপনারা দেখলেন কীভাবে আমরা গাইনোকোমাস্টিক সার্জারি করি। মার্কিং থেকে শুরু করে সার্জারি লাস্ট অবধি আপনাদের দেখালাম। যদি আরও ভিডিওস দেখতে চান, পোস্ট অপারেটিভ ভিডিও, রেজাল্টের ভিডিও, সেলাই কাটার ভিডিও, আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আছে, দেখতে পারেন। আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার চেস্টের ফটো পাঠিয়ে দেবেন। আমি দেখে কোন গ্রেড, কী করতে হবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো হলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।